সিইসির সঙ্গে রাষ্ট্রদূতের মানে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করে তারা আশাবাদ প্রকাশ করেছেন যে উৎসব মুখর নির্বাচনে তারা আশা করেন যে বাংলাদেশে একটা উৎসব মুখর নির্বাচন হবে। এটা ঠিক আছে যে বাংলাদেশে উৎসব মুখর নির্বাচন হবে, যে কেউ আশা করতে পারে। প্রশ্ন হলো, নির্বাচনে কোনো দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না, এই ধরনের কথা প্রকাশ্য বলা, তার মানে কি এর আগে নিয়েছে বা এর আগে নেওয়ার সুযোগ ছিল, বিদেশি রাষ্ট্র কোনো দলের পক্ষে অবস্থান নেবে না, এইটা বলার কারণ কি মনে করেন? আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। দেখুন, কোনো দলের পক্ষ নেবে না তার মানে অন্য দলের পক্ষ নিতেও পারত, অথবা অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছিল। খুব বেশি দূর আগে যাওয়ার দরকার নেই। আপনি ধরেন 2014 সালের ইলেকশনটি যদি দেখেন, সেখানে সুজাতা সিং এসে এরশাদকে জোরপূর্বক তুলে নিয়ে যে ইলেকশনে যেতে বাধ্য করে, এবং আমাদের গণতান্ত্রিক যাত্রাটা মোটামুটি ট্র্যাকের মধ্যে ছিল 1991 থেকে। এটা প্রাথমিক একটা ধাক্কা খায় 1/11 ঘটার পরে। তার পরবর্তী সময়ে যে 1/11-এর যে ইলেকশনটি, সেটিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, এবং অনেকে বলে থাকেন সেটিও কোনো না কোনো ফর্ম ইঞ্জিনিয়ারিং ছিল, কারো না কারো পারপাস সার্ভ করার জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছিল। আপনি যদি ভোটের পার্সেন্টেজটা প্যাটার্নটা খেয়াল করেন, সেটা তো কিছুটা আন্দাজ পাওয়া যায়। 47% ভোট পেয়েছিল আমি বারবার জামাত বলতেছি, আওয়ামী লীগ, এবং 47% ভোট পেয়ে তারা 230টির মতো আসন পায়। অপরদিকে বিএনপি 42% ভোট পেয়েও মাত্র 30টি সিট পায়। হোয়াটএভার যাই হোক, সেটা নিয়ে অনেক পুরনো আলাপ। তারপরে 14 সালে যদি আপনি খেয়াল করে থাকেন, সেখানে ভারতের যে সরাসরি যে মদত ছিল, বা একেবারে এটা তো ওপেন ছিল, ওপেনই ছিল। তারপরে 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, সেটাতেও আপনি যদি খেয়াল করে থাকুন, সেখানে যে নির্বাচনী পর্যবেক্ষকরা এসেছিল, ওয়েস্টার্ন কান্ট্রি নির্বাচনী পর্যবেক্ষকরা সেটা নির্বাচনগুলো বয়কট করেছিল। কিছু ভাড়াটিয়া পর্যবেক্ষক আনা হয়েছিল, এবং সেটাকে সবার আগে স্বীকৃতি দেয় ভারত বা হাসিনার যারা এ ধরনের মানে রেজিমকে যারা সাপোর্ট করে, চায়না, রাশিয়া, উত্তর কোরিয়া, এই জাতীয় দেশগুলো। তো সুতরাং আমাদের দেশের যে পার্সপেক্টিভে পলিটিক্স, রাজনীতি, নির্বাচন, এগুলোকে সবসময় একটা বিদেশি পর্যবেক্ষকের চোখে দেখা হয়। আর এবারের নির্বাচনটি আরও হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ কারণ কি জানেন? এবারে গুরুত্বপূর্ণ কি নির্বাচনটি, আমি একটা কথা বলি, যদি আপনি আগের নির্বাচনগুলো কিংবা ফেসিবাদের যে প্রতিষ্ঠা, সেখানে ভারতকে অভিযুক্ত করা হয় বরাবরই, এবং এটা অনেকটা প্রমাণও পাওয়া যায় যে ফেসিবাদ পতনের পর ফেসিবাদীরা সবাই ভারতে গিয়ে একটা নিরাপদ জায়গা আপনি কোশ্চেন নিতে পারেন 2+2। আমার প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশে কখনো বাংলাদেশে কোনো নির্বাচন কোনো দলের পক্ষ নেয়নি। এইবার কেন যুক্তরাষ্ট্রকে সরাসরি বলতে হলো যে আমরা কোনো দলের পক্ষ নিচ্ছি না? আচ্ছা, এটা একটু এরকম কি কোনো প্রশ্ন উঠেছে? এটা উঠেছে কেন আপনাকে বলি আমি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছুদিন আগেই একটা অডিও রেকর্ড ফাঁস হওয়ার ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করে। এখন ওয়াশিংটন পোস্ট একটা কিন্তু ধরেন একটা যেনতেন মিডিয়া না, এটা বাংলাদেশের মতো বা ভারতের মতো কোনো গদি মিডিয়াও না। এখন এটাকে যখন ন্যারেটিভ এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করে থাকে, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার আফটার ইফেক্টসে কারা বেনিফিশিয়ারি। এখন এই ঘটনাটা যদি দেখানো হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই ঘটনার ওভারঅল বেনিফিশিয়ারি একটা গ্রুপ, যাদেরকে ক্ষমতা আনতে চাচ্ছে, এবং অনেক ন্যারেটিভের কাউন্টার দিতে হচ্ছে যে আমেরিকা কি এরকম একটা ফার রাইট গ্রুপকে পছন্দ করে কিনা, ইসলাম পন্থার উত্থান হচ্ছে কিনা, বা আইডেন্টিটি পলিটিক্সের উত্থান হচ্ছে কিনা। ধরুন, আমেরিকাতেও কিন্তু এখন আইডেন্টি পলিটিক্স হচ্ছে, হোয়াইট সুপ্রিমেসি পলিটিক্স। ট্রাম্পের পলিটিক্সটা কিন্তু আসলে হোয়াইট সুপ্রিমেসি পলিটিক্স। ভারতে দেখেন, ভারতেও আপনি দেখেন, ভারতে কিন্তু হিন্দুত্ববাদ, এবং এটা কিন্তু শুধুমাত্র হিন্দুত্ববাদটা অন্য ফর্মে হচ্ছে। এটা আপনি দেখুন, এটা কিন্তু কোনো জোরপূর্বক না, একটা ডেমোক্রেটিক ওয়েতে হচ্ছে, তাই না? এখন সেই জায়গা থেকে বাংলাদেশে এখন সারা ওয়ার্ল্ডের ওয়েবটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন জার্মানিতেও কিন্তু এখন রাইটসদের উত্থান হচ্ছে। সুতরাং পোস্ট আপরাইজিং কান্ট্রিগুলোতে দেখা যাচ্ছে যে পোস্ট আপরাইজিং কান্ট্রির পর একটা সিলেক্টিভ গ্রুপের হঠাৎ করে উত্থান হয়। এখন বাংলাদেশে আপরাইজিংয়ের পরে এই ধরনের একটা উত্থানের আশঙ্কা, সম্ভাবনা সবাই দেখতেছে। যারা এটাকে পক্ষে নিচ্ছে তারা বলছে সম্ভাবনা, পটেনশিয়ালিটি, যারা এটাকে বিপক্ষে যাচ্ছে তারা বলছে আশঙ্কার জায়গা থেকে দেখতেছে। এখন এই জায়গা থেকে যেহেতু আমেরিকার যে পলিটিক্স, বা আমেরিকার আসলে আপনার প্রশ্নের মধ্যে রয়েছে আমেরিকা কার পক্ষে নেয় না, কিন্তু আমেরিকা সবসময় একটা পক্ষ নেয়, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, তার কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে, বেসিক প্যারামিটার আছে। তো এখন এই বেসিক প্যারামিটার্সের বাইরেও তাদেরকে বলতে হচ্ছে, বিবৃতি হচ্ছে তারা কোনো দলের পক্ষে নিবে না, কারণ এখানে বিতর্কের একটা সুযোগ তৈরি হয়েছে। আর একটা বিষয় আপনি দেখুন, যেটা হচ্ছে বাস্তবতা, সেটা হচ্ছে কি আমাদের এবারে ইলেকশনটি শুধুমাত্র বাংলাদেশি ইলেকশন দেখলে একটা ভুল হবে। শুধুমাত্র বাংলাদেশ ইলেকশন, এটা আমি এই অর্থ বলছি না যে সার্বভৌমত্ব বা সোভিয়েটের ক্ষেত্রে, এখানে ইন্টারেস্ট হিসেবে
আপনি দেখেন বাংলাদেশের এই মুহূর্তে যে ল্যান্ডটা, আমরা যে জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই জিওগ্রাফিক্যাল এরিয়াতে এখানে ধরেন স্বাভাবিকভাবে একটা ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে, এখানে পাকিস্তানের একটা ইন্টারেস্ট আছে, রাশিয়ার একটা আছে, চায়নার একটা আছে, সর্বশেষ আমাদের এখানে একটা সংস্করণ তৈরি হচ্ছে, টার্কির একটা মানে ইন্টারেস্ট তৈরি হয়েছে। কেন আপনাকে আমি একটু ভেঙে বলি, ধরুন আমাদের যে আপনি আজকে 28শে জানুয়ারি মিয়ানমারে ইলেকশন চলছে 3টা ফেজ, আজকে লাস্ট ডে। বাংলাদেশ এবং মিয়ানমার 271 কিলোমিটারের বর্ডার শেয়ার করে, বাকি রেস্ট অফ দ্য বর্ডার্স আর অকুপাইড বাই ইন্ডিয়া। এখন এই 271 কিলোমিটার যে বর্ডারটা শেয়ার করতেছে বাংলাদেশ, আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে 17 লক্ষের উপর রোহিঙ্গা রয়েছে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিল গত বছরের রমজানে যে আগামী রমজানের মধ্যে রোহিঙ্গা ফেরত যাবে। একজন রোহিঙ্গা ফেরত যায়নি, উল্টা আরও 1.5 থেকে 2 লক্ষ রোহিঙ্গা আরও ইন করেছে। এবং এই 271 কিলোমিটার এরিয়াতে মিয়ানমারের সাইডে এটা কন্ট্রোল করতেছে আরাকান আর্মি, যারা কিন্তু জানতাও না, মানে নন স্টেট ফ্যাক্টর। ওরা বাংলাদেশে এটাকে নিয়ন্ত্রণ করতেছে। সর্বশেষ একটা প্রতিবেদন এসেছে, এটা হচ্ছে আরএসও, রোহিঙ্গা সলিডারি অর্গানাইজেশন। এখন দেখুন এরকম একটা সেন্সিটিভ জায়গা এবং ওয়ার্ল্ড ক্রাইসিস, এখন রোহিঙ্গাটা সবচেয়ে সর্বোচ্চ রিফিউজি, সেই জায়গা থেকে দেখুন বাংলাদেশে বিজেপি নিউট্রালাইজ। তো সুতরাং এই জায়গাটার মধ্যে রোহিঙ্গা সমস্যা কেন সমাধান হচ্ছে না, তার পিছনে ধরেন এখানে আপনি যদি বলেন আরাকানের যে রোহিঙ্গা জায়গাটা রাখাইন স্টেট, সেখানে যে দখলকৃত জায়গাগুলো সেগুলা ওভার অফ দ্য স্টেট চলে গেছে চায়নার হাতে। এখানে ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, ব্যাক অফ দ্য টার্কির ইন্টারেস্ট আছে। সুতরাং বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক, বাংলাদেশের এই যে আমি কেন ওকে ফাইন, টার্কি ইন্টারেস্টটা কেন আপনাকে একটা ব্যাখ্যা বলি। ঘটনাচক্রে আমি আপনার অনুষ্ঠানে আসার আগে আমি টার্কি চেম্বারের সাথে একটা মিটিং করে আসলাম। তো টার্কি ইন্টারেস্টটা কেন, আপনার এই যে এই যে চায়নার যে পুরো ল্যান্ডটা রয়েছে 33 লক্ষ একর যে ল্যান্ডটা, এই ল্যান্ডের কিছু অংশ আবার টার্কির রয়েছে। আপনি খেয়াল করতে ফ্রম দ্য ডে ওয়ান থেকে টার্কি কিন্তু এখানে হেল্প করে যাচ্ছে। এবং শুধু তাই না, টার্কি যে প্রাইম মিনিস্টার বাংলাদেশে ভিজিট করেছে, তারা কিন্তু রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছে, মালয়েশিয়াতে যারা ভিজিট করে সেখানেও তারা ভিজিট করেছে। তাদের প্রচুর পরিমাণ অনুদান, এখানে টিকার আন্ডার অনুদান, তারা মোবাইল ক্লিনিক করেছে, হসপিটাল করেছে, কারণ তারা চায় যে এরা একটু ভালো থাকুক, এরা যাতে না যাওয়ার জন্য বলে, কারণ এখানে গেলেই তো এই জায়গাগুলো দখল আবার নিতে হবে। তো এখানে আসলে একটা গ্লোবাল পলিটিক্সের ডায়নামিক্স একটু ডিফারেন্ট। আবার আপনি অন দ্য আদার হ্যান্ড যদি চিন্তা করেন, এখানে যে আরাকান আর্মি এবং জান্তা দুটার পিছনে কিন্তু আবার চায়না রয়েছে, তার মানে তার হারার কিছু নাই, যে পক্ষে জিতুক না সে জিতবে। আবার সেখানে আপনি যদি আরো একটু লক্ষ্য করুন, এই যে তাদের হাতে কিছু অস্ত্র পাওয়া যাচ্ছে, যে অস্ত্রগুলা কিন্তু সাধারণ কোনো অস্ত্র না, AK-47 রাইফেল বাচ্চাদের হাতে পাওয়া যাচ্ছে। এবং যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলোর ফরেন্সিক অ্যানালাইসিস করে দিয়েছে, ল্যাব টেস্ট করে দেখা গেছে যে এই অস্ত্রগুলোর অরিজিন হচ্ছে চায়না, রাশিয়া এবং টার্কি। তার মানে এখানে টার্কির ইন্টারেস্ট আছে। আবার আরেকটা আমি যোগ করি, এখানে যে বুলেট প্রুফ হেলমেট ইউজ করা হচ্ছে, বুলেট প্রুফ জ্যাকেট ইউজ করা হচ্ছে, যে এগুলা সাধারণ ইউজ না, এগুলো বাংলাদেশে আর্মির হাতে অ্যাভেলেবল না, স্পেশাল ফোর্সের হাতে রয়েছে। সুতরাং এই যে একটা জিওগ্রাফিক্যাল একটা ওয়ারের মধ্যে আমরা আছি, সেখানে বাংলাদেশের আগামীর ইলেকশন আসলে ফরেন পলিসি কিরকম হবে, সরকারের পলিসি কিরকম হবে, তো ওভারঅল এখানে আসলে অনেক ইন্টারেস্ট। এবার আসলে ভারতের ইন্টারেস্টের জায়গা থেকে দেখুন, ভারত কিন্তু পতিত ফেসিবাদের পর ভারতের, আপনি যত যাই বলে করেন, দিন শেষে ভারতের বন্ধু এখানে আওয়ামী লীগ। আপনি এছাড়া ভারত কাউকে বিশ্বাস করে না, ভারত আপনি বিশ্বাস করতে পারবেন না। তো সুতরাং এখানে সে টুডে অর টুমরো কোনো না কোনো ফর্মে সে চাবে যে তারাই ফিরে আসুক। তো সুতরাং এখানে কারা আসলে কোন ইকুয়েশন কি হয়, না আসলে কি হয়, তো এই ধরনের তাদের একটা ইন্টারেস্ট রয়েছে। সুতরাং বাংলাদেশের তারপর বাণিজ্যিক অনেক কিছু রয়েছে। ওভারঅল সিচুয়েশন নিয়ে করে বাংলাদেশের ইলেকশনকে শুধুমাত্র বাংলাদেশ ইলেকশন থেকে ভুল হবে, এখানে পুরা একটা ওয়ার্ল্ড সুপার পাওয়ারদের একটা, তাছাড়াও এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক IPS না। তাহলে আমি আপনার পুরো কথাকে যদি একেবারে সামারাইজ করি, যে এবারে নির্বাচনে আন্তর্জাতিক দৃষ্টি আছে, প্রভাব আছে, সেটা আপনি বলছেন। ইলেকশনে প্রভাব করবে আমি সেটা বলতেছি না, কিন্তু এখানে নজর আছে, নজর ডেফিনেটলি আছে। এবং শুধুমাত্র এখানে ইলেকশনের জয় পরাজয়ের ক্ষেত্রে অনেকের ইন্টারেস্টের দিকে ভাটা পড়বে, অনেকের দিয়ে জোয়ার আসবে।